ওকে, আমরা শুরু করি। তোমাদেরকে আমি ঈদের সময় কথা দিয়েছিলাম যে তোমাদের এসএসসি 25-এর যে কোর্সটুকু আছে এটা আমরা একদম সবগুলা ক্লাস, এক্সাম এবং ম্যাটেরিয়াল নতুন করে রিপ্লেস করব। আমাদের গতকাল 20 তারিখ আনাস ভাই আমাদেরকে খুবই স্পেশাল একটা মিটিং করে আমাদের সিইও ওয়াজেদ ভাই এবং আমাকে কাজ অ্যাসাইন করেছিল যে 20 তারিখের মধ্যে যেভাবেই হোক আমরা যাতে ম্যাটেরিয়ালস গুলা, এক্সাম গুলা, ক্লাসগুলা যাতে রিপ্লেস করি। গতকালকে ডেডলাইন ছিল, আমরা কাজগুলো করলাম, এই জন্য তোমাদেরকে অ্যানাউন্স করতে আসলাম। এসএসসি 25-এর কোর্স নিয়ে তোমাদের যত অভিযোগ ছিল ওইগুলা অলরেডি সলভ করা হয়েছে এবং 30 তারিখের মধ্যে সবগুলা সলভ হয়ে যাবে। কমেন্ট চেক করলে তোমরা ওই কোর্সের লিংক পাওয়া যাবে। এন্ড 2 নম্বর জিনিস হচ্ছে তোমাদের কারোর স্কুলে প্রি-টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। কারোর হয়তো 1 তারিখ থেকে শুরু হবে, কারোর হয়তো ঈদের পর শুরু হবে, কারোর অলরেডি শুরু হয়ে গেছে। আজকে লাইভের মেইন আমাদের এজেন্ডা হচ্ছে তোমরা প্রি-টেস্ট নিয়ে যত প্রবলেম ফেস করতেছো ওইগুলো একটা একটা করে কোশ্চেন করবা, আমি সবগুলো অ্যানসার দিব, তোমাদের ওয়াজেদ ভাইও অ্যানসার দিবে। বাট তার আগে আমাদের কোর্সে কি কি রিপ্লেসমেন্ট কিংবা ইমপ্রুভমেন্ট আসতেছে এগুলোর অ্যানাউন্সমেন্ট গুলা একটা একটা করে এখন আমাদের সিইও ওয়াজেদ ভাইয়া তোমাদেরকে বলবে। ওয়াজেদ, আচ্ছা, হ্যালো পোলাপান, কি অবস্থা সবার? তো সবার আগে যদি বলি তোমাদেরকে, তোমাদের সামনে পরীক্ষা, প্রি টেস্ট এক্সাম অলরেডি দিচ্ছ কেউ কেউ, আবার কারণ শুরু হবে আর কি সামনে, যেহেতু জুন মাস চলে আসছে, তারপর আর কি তোমার টেস্ট দিবা, তারপর এসএসসি এক্সাম দিবা। তোমাদের লাইফের এখনো পর্যন্ত সব থেকে বড় আর কি পাবলিক পরীক্ষা, মানে টিল নাও তোমরা যে ফেস করছো, কারণ তোমরা তো জেএসসি দাওনি, ঠিক আছে? সো এটাই আর কি তোমাদের সব থেকে বড় পাবলিক পরীক্ষা এখন পর্যন্ত হয়ে যাচ্ছে। সো এখন তোমরা যারা আমাদের এসএসসি 25-এর একাডেমিক অ্যাডমিশন কোর্সে লঞ্চ মানে এনরোল করে আছো, তোমাদের বেশ কিছু অভিযোগ ছিল আমাদের কোর্স নিয়ে, পাশাপাশি আমাদের কন্টেন্ট নিয়ে। তো আমরা সেগুলো সবকিছু অ্যাকসেপ্ট করছি, করে বেসিক্যালি এখন আমাদের পালা তোমাদের কিছু দেওয়ার। তো সেই উপলক্ষে বেসিক্যালি আমরা বেশ কিছু উদ্যোগ নিছি। তার মধ্যে প্রথম উদ্যোগটা হলো যে আমাদের এক্সিস্টিং কোর্সের মধ্যে আমাদের যে সকল ক্লাসগুলো অভিযোগ ছিল, পাশাপাশি শুধু সেটাই না, ওভারঅল যেগুলো ক্লাস ছিল আমরা প্রায় সবগুলো আর কি রিপ্লেস করে দিচ্ছি এবং নতুন নতুন করে ক্লাস দিচ্ছি। তো নাম্বার 1 অ্যানাউন্সমেন্ট হলো আমাদের বিজ্ঞানের যে সকল বিষয় আছে, ঠিক আছে, সেটা হলো পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, আমাদের উচ্চতর গণিত, শুধু গণিত, ঠিক আছে, পাশাপাশি আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, এবং পাশাপাশি বাংলা ইংলিশের আমাদের এই শর্ট সিলেবাসে নতুন নতুন জিনিস অ্যাড হয়েছে, ঠিক আছে। সেই সবগুলো ক্লাস বেসিক্যালি আমরা একদম নতুন করে ব্র্যান্ড নিউ ক্লাস আর কি আমরা রেকর্ড করতেছি এবং ইনশাআল্লাহ আগামী 30 তারিখের মধ্যে, 30 জুন 2024-এর মধ্যে আর কি তোমাদের কোর্সের নিজস্ব ড্যাশবোর্ডে আর কি সেই ক্লাসগুলো অ্যাড হয়ে যাবে। এবং এই বিষয়ে বিস্তারিত সাইড ভাই বলবে। তবে এখানে একটা জিনিস যা জানায় রাখি, এবারে ক্লাস বেসিক্যালি আমরা অন্য যে কারো দ্বারা নিচ্ছি না, যেহেতু লাস্ট বার তোমাদের তরফ থেকে অনেক অভিযোগ ছিল। এবারে ক্লাসগুলো নিচ্ছে স্বয়ং আনাস ভাই নিজে, সাইড ভাই নিচ্ছে, আমি নিচ্ছি, তারপর পাশাপাশি আমাদের আরো যারা স্টার টিচার আছে, যারা বেসিক্যালি যাদের ক্লাস তোমাদের ভালো লাগে, যাদের ক্লাস তোমরা চাও বারবার, তারাই বেসিক্যালি ক্লাস করে নিচ্ছে। সো কিন্তু আমাদের আরো এরকম 3টা বড় অ্যানাউন্সমেন্ট আছে ক্লাসের ব্যাপারে। ওয়াজেদ ভাই তো তোমাদেরকে অ্যানাউন্স করবে, সেকেন্ড আপনি বলে না, তুই সবগুলো অ্যানাউন্স করবে, আমি ডিটেইলস বলতেছি। আচ্ছা, ঠিক আছে। ক্লাস নিয়ে এবার আমি ডিটেইলসে আসি। তোমাদের সায়েন্সের পিসিএমবিএইচ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, এইগুলোর প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস একদম নতুন করে রেকর্ড করা হচ্ছে। যে আমরা যে এখানে বসে লাইভ করতেছি না, আমাদের সামনে 2টা রুম আছে, ওই 2টা রুমে 2জন রেকর্ড করতেছে। উপরের ফ্লোরে আমাদের আরো 2টা ফ্লোর আছে, 2টা রুম আছে, ওইখানেও কিন্তু রেকর্ড হচ্ছে, বুঝছো? ক্লাসগুলোতে আমরা প্ল্যানটা কিভাবে করছি, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে একাডেমিক ক্লাস হবে। ধরো ফিজিক্স, হ্যাঁ, ফিজিক্সের 14টা অধ্যায় আছে, 14টা একাডেমিক ক্লাস হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসে এমন ভাবে সবকিছু বোঝানো হয়েছে যাতে ওই একটা ক্লাস দেখে তোমার ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় সব বেসিক্স ক্লিয়ার হয়ে যায়, এবং সাথে যাতে তোমার যে মূল বইটা, এসএসসি তে কিন্তু বোর্ডে কোশ্চেন করার সময় মূল বইয়ে ফোকাস করে, মূল বইয়ের প্রত্যেকটা কনসেপ্ট, এক্সাম্পল, এমসিকিউ, সিকিউ সব একসাথে সলভ হয়ে যাবে এবং মেইন বইটা ওই ক্লাসের সাথেই তোমার পড়া হয়ে যাবে, আলাদা করে পড়া লাগবে না, ক্লাসের সাথে সাথে তুমি পড়ে ফেলতে পারবে। ওকে, সেকেন্ড টাইপের ক্লাস রাখা হয়েছে প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টের অধ্যায়ের উপর সিকিউ সলভিং ক্লাস থাকবে। সিকিউ সলভিং ক্লাসগুলোর ভেতরে কোশ্চেনগুলো এমন ভাবে সিলেক্ট করা হয়েছে, ধরো তুমি ফিজিক্সের গতির একটা সিকিউ সলভিং ক্লাস দেখলা, প্রথমত একাডেমিক ক্লাস দেখে সব কনসেপ্ট ক্লিয়ার করলা, বইটা শেষ করলা। এইবার যদি তুমি এই চ্যাপ্টারটার উপর একটা সিকিউ সলভিং ক্লাস দেখো, তাহলে যেটা হবে ওই চ্যাপ্টার থেকে বোর্ডে যত টাইপের সিকিউ আসা সম্ভব সব তোমার খুব সুন্দর মতো সলভ হয়ে যাবে, এর বাইরে আসবে না। ওকে,
থার্ড ক্যাটাগরির ক্লাস রাখা হয়েছে এমসিকিউ সলভিং ক্লাস। ওই চ্যাপ্টারের উপর তুমি জাস্ট একটা এমসিকিউ সলভিং ক্লাস দেখলে ওই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ আসা সম্ভব ওইটা কভার হয়ে যাবে, প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল সব জায়গাতে। এইভাবে 3টা লেয়ারে আমরা সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করাচ্ছি, তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। এন্ড দেন আমি ক্লাস নিয়ে আরো বিস্তারিত ভিডিও বানাবো। এবার ওয়াজেদ ভাইয়া আমাদের 2 নাম্বার অ্যানাউন্সমেন্ট এক্সাম নিয়ে কথা বলবো। এখন অলরেডি করছে আরে সো 2 নাম্বার এক্সাম তোমাদের যেটা বললাম যে অ্যানাউন্সমেন্ট, তো অলরেডি সাইড বাই কথা বুঝতে পারছো। এক্সাম নিয়ে বেসিক্যালি আমরা যেটা করছি আমরা নতুন করে তোমাদের জন্য একদম নির্ভুল আর কি আমরা তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমরা এক্সাম অ্যাড করছি। সেটা শুধুমাত্র যে আমাদের এমসিকিউ এক্সাম তা শুধু না, এমসিকিউ বা সিকিউ দুইটা এক্সাম পদ্ধতি বেসিক্যালি আমরা অ্যাড করে দিছি আমাদের কোর্সের মধ্যে। এটা তোমরা যারা বেসিক্যালি আমাদের কোর্সে যারা আছো, ইনরোল করে আছো, তোমরা যদি তোমাদের ড্যাশবোর্ডটাতে চেক দাও, অলরেডি তোমাদের ড্যাশবোর্ডে এক্সাম গুলো শো করার কথা, ঠিক আছে? তো আমাদের প্রথম অভিযোগ ছিল ক্লাস নিয়ে, তো ক্লাস আমরা অলরেডি সলভ করে দিলাম, রিপ্লেস হয়ে আছে সবগুলো ক্লাস, ঠিক আছে? ফিশের মধ্যে সব রিপ্লেস। হ্যাঁ, তার উপর আবার 3 স্তরের ক্লাস, ঠিক আছে? যেটা হ্যাঁ 3 স্তরের ক্লাস। পাশাপাশি 2 নাম্বার যেটা ছিল আমাদের এক্সাম, কারণ আমরা জানি যে পরীক্ষায় ভালো করতে হলে বেশি বেশি এক্সাম দিতে হবে, এবং সেটা কি আমাদের যেহেতু প্রি টেস্ট পরীক্ষা সামনে, আমাদের ঈদের পর তারপর আবার টেস্ট এক্সাম আছে সামনে, তা যার কারণে আমরা কিন্তু আমাদের এক্সাম গুলো আর কি নতুন করে তোমাদের জন্য রিনোভেট করেছি, এবং সেই এক্সাম গুলো আমাদের কোর্সের মধ্যে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো এক্সাম নিয়ে আরো বিস্তারিত এবার এক্সাম নিয়ে যদি বিস্তারিত বলি, তুমি আমাদের কোর্সের ভেতরে ওয়েবসাইটে গেলে এক্সামে তুমি গেলে দেখবা সায়েন্সের যে সাবজেক্ট গুলো আছে ওইগুলার 50টা করে পার চ্যাপ্টারে 25টা করে, যেগুলার 25 এক্সাম হয় ওইগুলার 25টা করে 2টা সেট কোশ্চেন দেওয়া আছে। যেগুলার 30টা করে এক্সাম হয়, যেমন জেনারেল ম্যাথ, ওইটার 30টা করে 2টা সেট কোশ্চেন দেওয়া আছে। এই 2টা সেট, প্রথম সেটটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে ওই একটা সেট সলভ করে ওই চ্যাপ্টারের সব টাইপের এমসিকিউ থেকে একটা করে সলভ করা হয়েছে। ধরো তোমার গাইডে ফিজিক্সের গতির অধ্যায়ে টোটাল মনে করো 300টা এমসিকিউ আছে। 300টা এমসিকিউ থেকে কিন্তু এক্সাম দেওয়া অনেক টাফ, বাট ওই 300টা এমসিকিউ কে তুমি টাইপ ওয়াইজ ভাগ করলে মোটামুটি 50 থেকে 60টা টাইপে নিয়ে আসতে পারবে। প্রত্যেকটা টাইপ থেকে একটা করলে কিন্তু তোমার হোল চ্যাপ্টার কভার হয়ে যাচ্ছে। এক্সামগুলো ওইভাবে সাজানো হয়েছে। তুমি জাস্ট 2টা সেট, প্রথম সেটটা এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার সব রিভাইজ হবে, দ্বিতীয় সেটটা বেসিক্যালি প্র্যাকটিসের কথা মাথায় করে সাজানো হয়েছে। সো দ্যাট দ্বিতীয় সেটটা সলভ করার মাধ্যমে তোমার ওই চ্যাপ্টারের যা যা প্র্যাকটিস ঝালাই করা দরকার ওইটা যাতে হয়ে যায়। আর তার মানে কি? তার মানে জাস্ট একটা কোর্সের ভিতরে তোমরা ক্লাস, এক্সাম সবকিছু পাওয়া যাচ্ছে। শুধু তাই না, দাগানো বই নিয়ে অ্যানাউন্সমেন্ট আছে, তারপর আর কি দেখি আমি ভুলা যাচ্ছি লিটারালি। এন্ড দেন আমরা তোমাদের সবসময় বলি যে আমরা শুধু পড়াই না, আমরা তোমাদেরকে দিক নির্দেশনা সহ দিয়ে দেই যাতে তোমরা পড়াগুলো কাজে লাগাইতে পারো। সেটার জন্য গাইডলাইনের ওয়েবিনার আসবে। সো এই দুইটা নিয়ে এখন তোমাদের ওয়াজেদ ভাই অ্যানাউন্স করবে। আচ্ছা ভাইয়া, দাগানো বই নিয়ে অ্যানাউন্স। দাগানো বই কথা বলি। তো আমরা চিন্তা করলাম যে বেসিক্যালি আমরা যেহেতু নতুন করে তোমাদেরকে ক্লাস দিচ্ছি, পাশাপাশি নতুন করে তোমাদেরকে এক্সামও দিচ্ছি, তো মাথায় আসলো বেসিক্যালি যে তোমরা যারা আছো, যারা ফাঁকিবাজ স্টুডেন্ট, যারা বেসিক্যালি চিন্তা করো এবং যাদের এখনো সিলেবাস বাকি এত দূর পর্যন্ত, তো তারা চিন্তা করো যে ভাইয়া সবই তো বুঝলাম, ক্লাস করলাম, এক্সাম দিলাম, বাট ফ্যাক্টরটা হলো এমসিকিউ প্রিপারেশন আরো মানে ভালো করব কিভাবে। বা আমাদের দেখা যায় যে ম্যাক্সিমাম সায়েন্স স্টুডেন্টের যে সমস্যাটা, তারা গ ঘ অংশ খুব ভালো করে, প্রয়োগগত দক্ষতা ফাটায় লিখতে পারে, কিন্তু ক খ অংশ বেসিক্যালি ভালো করতে পারে না, কারণ জ্ঞানগুলো মূলক ক্ষেত্রে না, বা তখন প্রস্তুতি না থাকার কারণে দেখা যায় কি তারা এইগুলোতে আর কি নম্বরটা হারায়। সো আমরা যদি একটা সৃজনশীল 10 নম্বরের মধ্যে 3 নাম্বার যদি থাকে আমার কিন্তু ক আর খ জ্ঞানগুলো মূলক, সো 70% যদি আমি শুধুমাত্র পারি, 30% যদি আমি এখানে না পারি, সো ওভারঅল আমার 30% নাম্বার যদি এখানে মিস চলে যায়, আমার কিন্তু এ প্লাস আসতেছে না, কারণ আমার এ প্লাসের জন্য দরকার কিন্তু 80% নাম্বার। তো যার কারণে আমরা যেই ফিচারটা বেসিক্যালি আমাদের এইচএসসি স্টুডেন্টে ছিল, যেটা বেসিক্যালি কি যে আমাদের কোর্সের সাথে দাগানো বই অ্যাড করার ব্যাপারটা, তো আমরা চিন্তা করলাম যে আমরা প্রথমবারের মতো যে কাজটা করতে পারি সেটা হলো যে আমাদের কোর্সে যে স্টুডেন্ট আছে, যারা তোমরা বাচ্চা কাচ্চারা আছে স্কুল লেভেলে, তাদের জন্য তাদের যে বইগুলো আছে, সেটা আমাদের সায়েন্সের যে বইগুলো, ঠিক আছে, পাশাপাশি আমাদের যে অন্যান্য বইগুলো আছে, বাংলাদেশ বিষয় অন্যান্য যে বইগুলো আছে, বাংলা, ইসলাম, আইসিটি, সবগুলো আইসিটি, অর্থাৎ এই যে বইগুলো আছে তোমাদের, যেগুলো থেকে থিওরিটিক্যাল অ্যানসার করতে তোমাদের সমস্যা করতে হবে। ম্যাথ হ্যান্ডের তো দাঁড়ানোর কিছু নেই, তাই না? সো ম্যাথ হ্যান্ডের বাদে বাকি যে বইগুলো আছে,
যেগুলো থেকে বেসিক্যালি তোমরা থিওরিটিক্যাল পড়াশোনা আছে, যেখান থেকে তোমরা বেসিক্যালি যখন ডিটেইলস রিডিং এ পড়তে যাও তখন তোমাদের সমস্যা তখন বুঝতে পারো না কোন লাইনটা ইম্পর্টেন্ট, কোন লাইনটা থেকে বেশি প্রশ্ন আসতে পারে বা কোন লাইনটা থেকে আমাদের বিগত বছর এমসিকিউ আসছে। যার কারণে আমরা কি করেছি, আমরা আমাদের এইবারের কোর্সের মধ্যে আমাদের দাগানো বইগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। আজকে রাত 12টার মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। আজকে রাত 12টার মধ্যে তোমরা বেসিক্যালি দাগানো বইটা তোমাদের কোর্সের মধ্যে পেয়ে যাবে। যার কারণে আমাদের কিন্তু একদিকে কি হলো, অলরেডি আমরা ক্লাস প্রবলেম সলভ করলাম, আমরা এক্সাম প্রবলেম সলভ করলাম, আমরা কিন্তু দাগানো বই দিলাম, যেটা বেসিক্যালি এর আগে দিতাম না বা দেওয়ার কথা ছিল। কারণ মেইন বইটা পড়তে গিয়ে তোমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করো, দাগানো বই পড়লে ওইখানে তোমাদের সময় অনেক বেশি বেঁচে যায়। তখন তোমরা বেসিক্যালি আরো ক্লিয়ারলি জিনিসগুলো করতে পারবা। যে নরমালি হয় কি, পরীক্ষার আগে রাতে যারা বেসিক্যালি ফাঁকিবাজি স্টুডেন্ট, যারা পড়াশোনা করে না, হ্যাঁ এক দল হলো কি সব করতে যায় আর আরেক দল বেসিক্যালি বুঝতে পারে না কি করবে, ঠিক আছে, সব করতে যায় তখন গিলে মানে ভুলে ফেলে আর কি। তো এখন কাজ হলো কি, এখন দাগানো বই পায়ে গেলে কিচ্ছু করার নাই, জাস্ট যতটুকু দাগানো আছে ততটুকু পড়ে যাও, তাহলে আর কি মোর দেনে না, তাহলে আর কি মোটামুটি তোমার সবটুকু আর কি নেওয়া দরকার পড়লো না। আচ্ছা আমরা বাকি অ্যানাউন্সমেন্ট গুলো পরে দেই, আমাদের মেইন পার্ট আসছে ছিল এর কোশ্চেন আনসার। আচ্ছা কিভাবে প্রেডিকশন নিয়ে, ফাইন প্রেডিকশন নিয়ে। তো তোমরা অ্যারাউন্ড 50 জন দেখছো, এখন তোমরা চাইলে কোশ্চেন করা শুরু করতে পারো, এনিথিং, প্রিডিকশন পরীক্ষা হতে পারে বা আমাদের কোর্স নিয়ে হতে পারে। আমরা অজিত ভাইয়া এবং আমি একটা একটা করে অ্যানসার দিচ্ছি। আমরা নেক্সট 5 মিনিট কোশ্চেন অ্যানসার দিব, এন্ড যারা হচ্ছে লাইভটা শেয়ার করবা তাদের কোশ্চেন অ্যানসারটা আমরা দ্রুত দিব, দিয়ে দেন আমরা বাকি আরো কয়টা অ্যানাউন্সমেন্ট আছে, আর একটা আছে না ওয়েবিনার নিয়ে, হ্যাঁ ওইটা নিয়ে অ্যানাউন্স করবো, দেন তারপর তোমাদের সাথে আমি মোটামুটি 20 মিনিটের মতো আড্ডা দিব প্রিটেস্ট পরীক্ষা নিয়ে, তারপর আমরা শেষ করে দেব। ওকে, আমরা 9:30 পর্যন্ত লাইভে থাকতেছি। ওকে, জাহিদ বলেছে যে ভাই অ্যাপে এমসিকিউ গুলো অ্যাড করে দেন। ভাই আমরা অ্যাপে ওয়েবসাইটে অ্যাড করলে অটোমেটিক্যালি অ্যাপে অ্যাড হয়ে যাওয়ার কথা, যদি অ্যাপে অ্যাড না হয় কিন্তু ওয়েবসাইট থেকে এক্সাম দাও। আচ্ছা শোনো বলি, তুমি চেষ্টা করবা ওয়েবসাইট আর অ্যাপের একটা টাইটেল এখানে আছে। তো অনেক সময় হয় কি যে আমাদের ওয়েবসাইটটা অনেকদিন ধরে আমাদের চলছে, এখানে খুব একটা ইস্যু হয় না, বাট আমাদের অ্যাপ যেহেতু কেবল ফার্স্ট জেনারেশন, ঠিক আছে, কেবল ডেভেলপিং স্টেজে আছে, এবং অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট যখন আর কি একসাথে করতে যায় বা আমাদের যখন দেখা যায় যে পিছনে আর কি যে তোমার ক্যাশ জমা হয়, তখন মনে করো যে ওই জায়গা থেকে কাজ করতে চায় না। সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, ইন কেস তোমার যদি অ্যাপের মধ্যে কোনো কিছু যদি লোড না নেয় বা এটা যদি না পাও, ট্রাই করবা কি তোমার বেসিক্যালি যে তোমার পার্সোনাল যে ডেটাগুলো আছে ওখানে অ্যাপের মধ্যে সেটা একটু ক্লিন করবা, বা অথবা খুব সহজ ভাবে যদি তোমাকে বলি অ্যাপটা আরেকবার আনইনস্টল করে ইনস্টল করবে, ঠিক আছে, তাহলে আর কি বলতে পারবা আপডেটেড সবকিছু তোমার কোর্সে বেসিক্যালি বা ওই অ্যাপের মধ্যে চলে যাবে। আচ্ছা যারা কমেন্ট করতেছে আমার মনে হয় সবার নামগুলো একটু পড়া উচিত। আলামিন গাজী, আমি কোশ্চেনের অ্যানসার দিচ্ছি, যারা কমেন্ট করতেছে নামগুলো পড়ি। হ্যাঁ, এখন যারা যারা কমেন্ট করবা আমি সবার নাম পড়তেছি, এন্ড তোমরা চাইলে হচ্ছে তুমি কোন এলাকা থেকে জয়েন করলা জানাইতে পারো। আঞ্জুমারা বেগম, সৌরভ কুমার দেব, আলামিন গাজী। আচ্ছা কোশ্চেন অ্যানসার দিয়ে দিলাম, খুবই কুইক অ্যানসার দিলাম কারণ ওটা আবার ভুল হয়ে যাবে। হ্যাঁ হারমেন, কিছুই পারি না, কি করবো, গাইডলাইন ভিডিও আসবে চ্যানেলে, এই আগামী 2 দিনের মধ্যেই পাচ্ছ, চ্যানেলে চোখ রাখো। জান্নাতুল ফেরদৌস, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আরাফাত রহমান, জি ভাই, কি ভাই আমি বুঝি নাই। আকিব আহমেদ প্রত্যয় ইজ ওয়াচিং। আকিব কালকে অফিস ট্রেলে আসিস যদি পসিবল হয়, আমরা কলেজ এডমিশন দিয়ে গাইডলাইন রাখবো। আকিব নাকি বিগ ফ্যান। আচ্ছা তারপর হচ্ছে আলামিন গাজী ভাই, রসায়ন ম্যাথ সলভিং ক্লাস কম, রসায়নের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এমসিকিউ এবং সিকিউ সলভিং এর ক্লাসগুলো অ্যাড হবে। ওখানে কিসের অধিকার, ওখানে বোর্ডে যত ধরনের ম্যাথ আসতে পারে ওগুলো অ্যাড করে যাবে। হ্যাঁ, ওই ক্লাসগুলো দেখলে হবে। নবাব সিরাজ, হ্যাঁ প্রিটেস্টের পরে কতবার বই শেষ করবো? প্রিটেস্টের পর বই কয়বার শেষ করবা জানি না, বই একবার দেখলেই না, কিন্তু বোর্ডের এমসিকিউ গুলো অ্যাটলিস্ট 3 বার সলভ করা উচিত। ওইগুলো সলভ করতে গিয়ে যে কয়বার বই দেখা দরকার তুমি দেখবা। হ্যাঁ, নাবিদুল ইসলাম নাবিল, কমার্সদের জন্য কিছু নাই, এখানে আমি কিছু বলবো না, তুই বল কমার্সদের জন্য কিছু নাই কেন? বেসিক্যালি আমাদের আমরা আমাদের আর্টস কমার্স সেগমেন্ট যেটা আছে হিউম্যানিটিস স্টাডি, সেটা কিন্তু আমরা এইচএসসি লেভেল থেকে সাপোর্টটা দিচ্ছি। তো 24 ব্যাচের যারা আছো তারা বেসিক্যালি আমাদের ওখানে চলে আসতে পারো, বাট এসএসসি লেভেলে বেসিক্যালি নাই, কারণ আমাদের তো নিউ কারিকুলাম অনুযায়ী তো বেসিক্যালি এখন আর সায়েন্স আর কমার্স থাকতেছে না, বিভাজনটা থাকতেছে না, ঠিক আছে, সামনে থেকে। বাট তোমাদের কমার্সের তারপরও যদি বেসিক কথাবার্তা বলি ভাইয়া, তোমার এসএসসি এক্সাম, ঠিক আছে, তুমি একটাই মাত্র তোমার এখন ফরজ কাজ, এত ক্লাস না, যেহেতু আমরা কোর্স বিক্রি করতেছি না, আমরা তোমাদের ক্লাস দিতে পারতেছি না,
বাট ফ্যাক্টরটা হলো তোমার একটা টেস্ট পেপার বাজার থেকে কিনে নাও, যে কোনো কোম্পানি, এখন বললো না ভ্যাকুম টেস্ট পেপার, ঠিক আছে, আঞ্জলিনা লেকচার, ঠিক আছে, যে কোনো একটা টেস্ট পেপার কিনে ফেলো মেরিজি সহ, তারপর বেসিক্যালি ওইটাই বোর্ডের কোশ্চেন্স গুলো এবং সেরা কোয়ালিটির কোশ্চেন্স গুলো প্র্যাকটিস করে তাহলেই না। এখানে আমি বলি তোমাদেরকে, আমি আইসিডি নিয়ে গাইডলাইন দিচ্ছি, বাংলা ফার্স্ট নিয়ে দিচ্ছি, সেকেন্ড নিয়ে দিচ্ছি, বিজিএস নিয়ে দিচ্ছি, ইসলাম নিয়ে দিচ্ছি। তো তোমাদের তো কমার্সের আর হিউম্যানিটিজ এর মেজরিটি পার্সেন্ট সাবজেক্ট এখানে কভার হয়ে যাচ্ছে, ইংলিশ ফার্স্ট সেকেন্ড নিয়ে দিচ্ছি, ওইগুলা ভালো মতো ফলো করো। এন্ড আমি কি বলছি, বোর্ড এক্সামে সব সাবজেক্টে স্ট্র্যাটেজি সেম, ওই স্ট্র্যাটেজি গুলাই তোমরা তোমাদের গ্রুপের যে সাবজেক্ট গুলো আছে কমার্স হিউম্যানিটিজ এখানে অ্যাপ্লাই করো। আর আমি কথা দিচ্ছি তোমাদের ওয়াজেদ ভাইয়াকে দিয়ে হিউম্যানিটিজ এর যে কোর সাবজেক্ট গুলো আছে, এন্ড তোমাদের মুগ্ধ ভাইয়াকে দিয়ে বিজনেসের যে কোর সাবজেক্ট গুলো আছে, আমি এই মাসের মধ্যে আমি কথা দিচ্ছি, এটা নোট রেখে দিচ্ছি, তোমরা গাইডলাইন ভিডিও পাবা। হ্যাঁ, বাট কমন সাবজেক্ট আমি তো ভিডিও দিচ্ছি, ওগুলো ফলো করো, ওইগুলোর স্ট্র্যাটেজি বাকি সাবজেক্টে অ্যাপ্লাই করো, তাইলে হয়ে যাবে। আমি কুইক সবার নাম পড়ি: আব্দুল্লাহ ফাহিম, বখতিয়ার আহমেদ, মুবাসসির আল সাদিব, মারিয়া রহমান। বই কয়বার শেষ করবো? বই একবার শেষ করবা। তারপর ওই যে চ্যাপ্টার শেষ করলো ওইগুলো রিলেটেড এমসিকিউ সিকিউ বোর্ডে আসা গুলো বারবার সলভ করবা, অ্যাটলিস্ট 3 বার। ওইটা করতে গিয়ে বই যতবার দেখা দরকার দেখবা, ঠিক আছে? বই একবারের বেশি শেষ করবা না। ওকে, ডান। ওয়াজেদ, আমাদের ফাইনাল অ্যানাউন্সমেন্টস টুকু ওয়েবিনার নিয়ে তুই অ্যানাউন্স কর, আমি ডিটেইলস বলবো, তারপর আমার কাজ হচ্ছে এদের সাথে মোটামুটি 20 মিনিট টেস্ট পরীক্ষা নিয়ে আমার এটা বেসিক্যালি যে আর বেশি কাজ কাম আছে, তো আমি লাস্ট অ্যানাউন্সমেন্টটা দিয়ে পালাই যাচ্ছি এখান থেকে, ঠিক আছে? সো তোমাদের লাস্ট অ্যানাউন্সমেন্ট হলো, সো আমরা ওভারঅল কি নিউ ক্লাস অ্যাড করলাম, আমরা নতুন এক্সাম ব্যাচ অ্যাড করলাম, আমরা দাগানো বই অ্যাড করলাম, ঠিক আছে? সো লাস্ট বাকি থাকে একটাই পার্ট, যেটার জন্য তোমরা হালকা স্ট্রেনে আসে, এবং হালকা স্ট্রেন যেটার জন্য বেসিক্যালি এডটেক মার্কেটে সব থেকে একটা আলাদাভাবে আর কি ঠিক আছে এক্সেপশনাল জায়গা, সেটা হলো কি গাইডলাইন। আমরা তো শুধুমাত্র মানে ক্লাস করাই না বা করাই না, আমরা পাশাপাশি তোমাদের ওভারঅল এই স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে তোমার ওভারঅল সবকিছু পার্সোনাল লাইফ পর্যন্ত যে কি কি বিষয় তোমার মানা উচিত অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ আ হিউম্যান বিং, সবকিছু নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলি, ওভারঅল তোমার পার্সোনাল ডেভেলপমেন্ট সবকিছু নিয়ে। তো এই জন্য বেসিক্যালি আমাদের লাস্ট পার্ট বাকি থেকে ওয়েবিনার, কারণ আমরা জানি যে যত ভালো পরিস্থিতি যত ভালো কন্টেন্টই দেওয়া হোক না কেন, প্রপার গাইডলাইন ছাড়া তোমার কিন্তু ভালো করা পসিবল না। তো যেহেতু তোমরা বেসিক্যালি গাইডলাইনের উপর আমাদের উপর আস্থা রাখো, এবং এই একটা জায়গা নিয়ে বেসিক্যালি আমাদের কোনো কমপ্লেইন নাই যে গাইডলাইন এখানে সেরা, ঠিক আছে? কোর্স কোয়ালিটি কন্টেন্ট একটু ডাউন ছিল আগে, এবং এটা আমরা মেনে নিয়েছি, নিয়ে কিন্তু আমরা সবকিছু আবার আমরা নতুন করে কিন্তু সাজিয়ে তোমাদেরকে দিচ্ছি। আশা করি এবার আর কোনো কমপ্লেইন থাকবে না। সো ওয়েবিনার আমাদের একটা সামনে খুব শীঘ্রই হতে যাচ্ছে, ঠিক আছে? ওয়েবিনারের ডেট এবং ডিটেইলস সাইট থেকে বলে দিবে। সো ওয়েবিনারে বেসিক্যালি কি হবে, ওয়েবিনারে বেসিক্যালি তোমাদের এই যে প্রি টেস্ট এক্সামের পর থেকে টেস্ট এক্সাম, তারপর সেখান থেকে শুরু করে তোমার এসএসসি এক্সাম পর্যন্ত ওভারঅল তোমার একটা স্টুডেন্ট হিসেবে তোমার অ্যাপ্রোচ গুলো কি হবে, যে বেসিক্যালি তুমি কিভাবে পড়াশোনা করবা, কতটুকু করবা, কই থেকে পড়বা, তারপর ওভারঅল তোমার যে ভালো লাগা খারাপ লাগার দিকগুলো আছে বা তোমাদের যে কোনো প্রকার প্রশ্ন থাকতে পারে বা প্রবলেম থাকতে পারে, সেগুলো নিয়ে তুমি সাইড থেকে জানাবা। তো ভাইয়া সেখানে তোমার জিনিসগুলো নিয়ে সলভ করে সেটা নিয়ে কথাবার্তা বলবে। সো এই হলো আমাদের ওয়েবিনারের অ্যানাউন্সমেন্ট। এখন বাদ বাকি ওয়েবিনারের ডিটেইলস বিস্তারিত কবে আসছে, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা নিয়ে সাইড দিয়ে জানাবে, ঠিক আছে? তো আমার পার্ট এই পর্যন্ত ছিল পোলাপান। সো এসএসসি 25 ব্যাচ তোমরা হলে আমাদের ওয়ার্ল্ড কারিকুলামের লাস্ট ব্যাচ, ঠিক আছে? এবং তোমরা এই ওয়ার্ল্ড কারিকুলামের একটা মানে ইতিহাস একটা ব্যাচ, কারণ বেসিক্যালি যেহেতু সবার শেষ, তোমাদের পর যারা আছে 9 এ তারা কিন্তু নিউ কারিকুলামে ক্লাস করতেছে। সো তোমাদের উপর বেসিক্যালি একটা তোমাদের দিয়েই বেসিক্যালি একটা মনে করো একটা বড় একটা ইতিহাসের সমাপ্ত হতে যাচ্ছে, আগের একটা পুরো শিক্ষাক্রম তোমাদের দ্বারা শেষ হতে যাচ্ছে, ঠিক আছে? তো তোমাদেরকে নিয়ে বেসিক্যালি আমাদের পরিকল্পনার জন্য আছে, সবাই ছিল আছে, এবং তোমরা যেটা ভালো করো সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগগুলো নেয়। কারণ না তাছাড়া বেসিক্যালি দেখো, তুমি যেহেতু কোর্স কিনছো 1250 টাকা দিয়ে, আমাদের কিন্তু নতুন করে দেওয়ার কিছু কিন্তু কোনো অবলিগেশন ছিল না এখানে। তারপর আমরা দিচ্ছি, তারপর আমরা চাই তোমরা সবসময় ভালো রেজাল্ট করো, ভালো করো, এই জন্য আর কি বেসিক্যালি তোমরা সেই অনুপাতে আগায় যাও সামনে। আর বাদ বাকি তোমাদেরকে সবসময় সঠিক পথে গাইড করার জন্য তোমাদের সাইটটায় আছে, তোমাদের মেন্টর হিসেবে। সাইটটায় যা বলে সেটা সবসময় শোনো এবং সেই অনুযায়ী সবকিছু ফলো করো, তাহলেই তোমাদের সবকিছু স্বপ্ন পূরণ হবে। ঠিক আছে, তাহলে সবাই টাটা। আমরা যদি আসসালামু আলাইকুম ভাই, আমার আরেকটা আইফোন লাগবে, কমেন্ট ল্যাপটপে রিয়েল টাইম আপডেট হয়, আইফোন আছে না পাকে নেই? তো বলে তো যে কোনো একটা ফোন দে, আমার কমেন্ট চেক করতে ল্যাপটপে আপডেট হচ্ছে না কেন। আচ্ছা, তাইলে আমরা যদি হচ্ছে রিক্যাপ করি যে বিগ কি অ্যানাউন্সমেন্ট আসলো এসএসসি 25 এর জন্য। প্রথমত তোমাদের বিজ্ঞানের সবগুলা সাবজেক্টের সবগুলা চ্যাপ্টারের 3 স্টেপ ক্লাস আসতেছে, তাই না?
একাডেমিক ক্লাস সেন্টারে আসি। একাডেমিক ক্লাস, এমসিকিউ সলভিং ক্লাস, সিকিউ সলভিং ক্লাস। এমসিকিউটা নতুন অ্যাড হচ্ছে, ওকে। 2 নাম্বার অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমাদের এক্সাম অ্যাড হচ্ছে বিজ্ঞানের সবগুলো সাবজেক্টের উপরে। 3 নাম্বার অ্যানাউন্সমেন্ট হচ্ছে দাগানু বই অ্যাড হচ্ছে। এক্সাম অলরেডি অ্যাড হয়ে গেছে, ক্লাস অলরেডি রিপ্লেসমেন্ট শুরু হয়ে গেছে। হ্যাঁ, তুমি কোর্সের ভেতরে গেলে দেখবা একটু কমেন্ট, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি কোর্সের লিংক, মাত্র আমি কমেন্টে দিলাম। হ্যাঁ, ওখানে গেলে দেখবা কি ক্লাসগুলা রিপ্লেসমেন্ট শুরু হয়ে গেছে। না, দাগানু বই গেল। এন্ড 4 নাম্বার ফাইনাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে তোমাদের তো প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে বা কারোর শুরু হবে। আমরা পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে খুব বড় করে জানাই দিব কখন ওয়েবিনার হতে যাচ্ছে। সেই ওয়েবিনারে তোমাদের প্রি টেস্ট, টেস্ট এবং টেস্ট পরীক্ষা পরবর্তী একদম এক্সামের আগে পর্যন্ত তোমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি হবে সবকিছু আমরা একদম ডিটেইলসে লাইভে বলে দিব। তুমি ওখানে চাইলে আমাকে কোশ্চেন করতে পারবে, ওকে। এটা হচ্ছে ওয়েবিনার, তো একটা ফটফটে ওয়ার্ড, এটার বাংলা মিনিং এটাই। একটা সেশন হবে, লাইভ সেশন, তোমরা জয়েন করতে পারবা, তোমরা এনি কোশ্চেন করতে পারবা, আমরা অ্যানসার দেব, ওকে। ওয়েবিনারের আপডেট পেজে, ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউবে জানাই দেওয়া হবে, ওকে। আচ্ছা, আমাদের অ্যানাউন্সমেন্টের সামারি শেষ। আমরা এবারে হচ্ছে আমাদের লাইভের যে মেইন এজেন্ডা, এসএসসি 25 তোমাদের প্রি টেস্ট পরীক্ষা চলতেছে বা শুরু হবে। তোমরা কি কি প্রবলেম ফেস করতেছো একটা একটা করে কমেন্টে জানাও, আমি যত দ্রুত সম্ভব হ্যাঁ অ্যানসার করার চেষ্টা করব। একটা কমেন্টও আমি অ্যানসার দিতে পারি আর না পারি, তোমাদের একটা কমেন্টও আমি মিস চাইতে দিচ্ছি না। আজকে প্রবলেম একটা প্রমিস করবো, যেটা হচ্ছে উইকে একদিন আমি এভাবে লাইভে আসতে চাই ফিক্সড টাইমে। এন্ড তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা যত প্রবলেম ফেস করছো সেটা যাতে আমাদের কমেন্টে জানাইতে পারো, আমরা যাতে হোল টিম অ্যানসার করতে পারি এটা এনশিওর করবো, ওকে। ওকে, 3, 2, 1 গো। সবাই কমেন্টে তোমাদের প্রবলেম জানানো শুরু করো। নাভিদুল ইসলাম, any way to get common in English second paper grammatical items in pre-test? প্রত্যেকটা আইটেমের বিগত 3 বছরের সবগুলা বোর্ডের প্র্যাকটিস প্রবলেম বুঝে বুঝে করা যাইতে হবে। তাইলে চান্সেস আর 70% প্লাস হুবহু কমন পাবা। যদি হুবহু কমন না পাও, বুঝে বুঝে করা গেলে সিমিলার জিনিস দিবে, তুমি করতে পারবে, ওকে। আচ্ছা, আলামিন কাজী ভাইয়া, তোমার কোশ্চেনের অ্যান্সার দিয়েছি অলরেডি। ভাইয়া অ্যাপে পরীক্ষা দেওয়ার কোনো অপশন নাই, অ্যাপে পরীক্ষা দেওয়ার অপশন আছে, কিন্তু যেহেতু আমরা একটা ওয়েবসাইটে অ্যাড করা কন্টেন্টকে অ্যাপে লোড করে মাঝে মাঝে ঝামেলা করে, তুমি আমাদের ওয়েবসাইট থেকে এক্সাম দাও, ওকে। কোনো ঝামেলা হবে না। যারা যারা কমেন্ট করবা আমি সবার কমেন্টের অ্যান্সার দিচ্ছি, বাট যারা লাইভটা শেয়ার করবা, আমার এখানে কিন্তু দেখা যায় কারা শেয়ার করতেছে, আমি তার কমেন্টের অ্যান্সারটা আগে দিব, ওকে। আঞ্জুমান আরা বেগম, কিউএনএ এমসিকিউ কবে আসবে? অলরেডি আসছে। তুমি আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেগমেন্টে যাও, অথবা আমাদের পেজে একটা মেসেজ দাও, অথবা তুমি পেজের মধ্যে পোস্ট করে একটু চেক করো, ওখানে বইয়ের লিংক দেওয়া আছে, হ্যাঁ, বই রিলেটেড পোস্ট দেওয়া আছে। মারিয়া রহমান, হ্যাঁ বাংলা সেকেন্ড খুব প্রবলেম হয়। বাংলা সেকেন্ড কেন প্রবলেম হয় আমি জানি না। তোমাদের বাংলা সেকেন্ড প্রথম কথা হচ্ছে এই একটা সাবজেক্ট যেটা বই থেকে মূল চিকন একটা বই, এই বইটা থেকে সবকিছু কপি পেস্ট করে এক্সামে দিয়ে দেয়। বোর্ড থেকে স্পষ্ট বলা আছে মেইন বইয়ের বাইরে, ভাই এমনি তাকাই, মেইন বইয়ের বাইরে একটা ডটও আসবে না। এমসিকিউ কয়টা থাকে? 30টা। তোমাদের পরিচ্ছেদ কয়টা আছে? 44টা। 44টা পরিচ্ছেদ একবার রিডিং দিয়ে, একবার রাফ রিডিং দিয়ে, তুমি আমাদের কোর্সের ভেতরে ক্লাস দেওয়া আছে বাংলা সেকেন্ড পেপারে। প্রত্যেকটা পরিচ্ছেদের একটা ক্লাস দেখবো, 2 পরিচ্ছেদের রিডিং দিব, 3 ওই পরিচ্ছেদ রিলেটেড বোর্ডে কি কি কোশ্চেন আসছে, শুধু বোর্ডের বাইরে না, খুব ভালো করে বুঝা সলভ করবো। এখানে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে বোর্ডের কোশ্চেন সলভ করতে গেলে বই যেহেতু বিগত 2 বছর চেঞ্জ হয়েছে, নতুন বইয়ের সাথে কোন বোর্ডের কোশ্চেনগুলো ম্যাচ করতেছে এগুলো কেমন সলভ করবা। এর বাইরে যে বোর্ডের কোশ্চেনগুলো নতুন বইয়ের সাথে ম্যাচ করে না, ভাই বুঝতেছেন, ওইগুলো সলভ করার দরকার নেই, ঠিক আছে, সহজ, ওকে। আর রিটেন আইটেমস যেগুলো আছে, কি কি আছে? অনুচ্ছেদ আছে, পত্র আছে, দরখাস্ত আছে, ভাব সম্প্রসারণ আছে, সারাংশ আছে, সারমর্ম আছে, রচনা আছে। সারাংশ সারমর্ম থেকে সারমর্ম বাদ দাও, সারাংশ লিখো। মেইন বইয়ে যে কইটা আছে ওই কইটা মূল কথাটা ব্রেনে ক্যাপচার করো, হুবহু মুখস্থ করার দরকার নেই। মূল কথাটা ঠিক রেখে এক্সাম হলে নিজের মতো করে বানায় লিখো, তাইলেই টিচার নাম্বার দিবে। আমাদের ইউটিউব চ্যানেলে দেখো
প্রত্যেকটা আইটেমের উপর ডিটেইলড গাইডলাইন দেওয়া আছে, ওইটা ফলো করো, তাইলে হবে। ওই গাইডলাইন এসএসসি 23-এ সবাইকে হেল্প করছে, সবাই স্বীকার করছে ওখান থেকে অ্যাপ্লাস পাওয়া সম্ভব। এসএসসি 24-ও স্বীকার করলো, যেহেতু দুইটা ব্যাচ পরপর টেস্টেড, যে গাইডলাইন গুলো কাজে লাগে। এসএসসি 25 তোমরা কেন ফলো করবা, তাই না? এর মূল বইয়ের বাইরে কিচ্ছু আসবে না। আমার কথা বিশ্বাস না হইলে তুমি 23-24-এর বোর্ডের কোশ্চেন একটু টেস্ট করো, তুমি দেখো রচনা দিয়ে টেস্ট করো, রচনা মূল বইয়ে যে কয়টা রচনা দেওয়া আছে এই কয়টার বাইরে ভাইয়া বিশ্বাস করো একটাও আসে না। এবং ওইখান থেকেও সবগুলো পড়া লাগে না। বিজ্ঞান প্রযুক্তি কৃষি রিলেটেড একটা থাকেই থাকে, আত্ম উন্নয়ন রিলেটেড একটা থাকেই থাকে, দুর্যোগ রিলেটেড একটা থাকেই থাকে। এই তো বাংলা সেকেন্ড পেপার নিয়ে সবকিছু বলে দিলাম। তারপর চ্যানেলে চোখ রাখো, পেজে চোখ রাখো, ডিটেইলড ভিডিও বাংলা সেকেন্ড পেপার নিয়ে এই উইকের মধ্যে আসবে। ওকে, আচ্ছা কোথায় যেন ছিলাম? মারিয়া বাংলা সেকেন্ড নিয়ে আবার বলা শেষ। আমিনুল ইসলাম ভাই, প্রিটেস্টে কি বোর্ড কোশ্চেন পড়লে হবে? বোর্ড কোশ্চেন, বোর্ডের বাইরে ভাইয়া এবং আপু প্লিজ কোথাও যায়ও না। বোর্ড মোটামুটি 3 বার শেষ করার পর টাইম পাইলে টেস্ট পরীক্ষার কোশ্চেন দেখবা স্কুলে। হ্যাঁ, বোর্ডের বাইরে কিচ্ছু লাগে না। বোর্ডের কোশ্চেন সলভ করলে হয়তো স্কুলে একটু স্ট্রাগল করবা, করো, বাট ফাইনাল এক্সামে তুমি বোর্ডের কোশ্চেন থেকে 90% প্লাস স্কোর করবা। আমার নিজের হাতে টেস্ট করা ঢাকা বোর্ডে 2024-এ ফিজিক্সের এমসিকিউ 25টা থেকে 23টা হুবহু আমাদের এমসিকিউ যে সাজেশন বই আছে না, ওই বই থেকে দিয়ে দিছে। ওই বইয়ের সবকিছু পড়া লাগে না, ওই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের শুধুমাত্র বোর্ডের কিছু সাজেশন কোশ্চেন দেওয়া আছে না, ওখান থেকে কমন পড়ে গেছে, বুঝছো? হোল আর্কাইভ লাগে নাই। সৌরভ এক্স ফাইন ভাই, সিলেবাস মোটামুটি শেষ, ভালোভাবে হয় নাই। কিভাবে পড়লে এসএসসি তে ভালো করতে পারবো? বোর্ডের কোশ্চেনে ফোকাস করো। জান্নাতুল ফেরদৌস, আলহামদুলিল্লাহ ভাইয়া আমার পরীক্ষা ভালো হয়েছে। তোমার প্লিজ, তোমার কাছে আবু হাত জোর, তোমার সামনে এইচএসসি, সামনে কলেজ এডমিশন, ওইখানে ফোকাস করো। আর প্লিজ আর সময় নষ্ট করো না। এই যে এখানে সবাই লিটারালি দেখে হাসতেছে তোমাকে নিয়ে, প্লিজ আর করো না। জান্নাতুল ফেরদৌস, নবাব সিরাজ ভাইয়া কলেজ এডমিশনে প্রিপারেশন নাও। নবাব সিরাজ ভাইয়া, প্রি-টেস্টের পরে এজ এ বিগিনার শুরু করলে এসএসসি ভালো করা পসিবল। জাস্ট এটা মেক শিওর করো প্রি-টেস্টে যাতে তোমাকে স্কুলে তোমার টিচাররা, ম্যাডামরা তোমাকে যাতে না আটকায়। প্রি-টেস্টের পরে মোটামুটি 6 মাসের মতো টাইম পাওয়া যায়, ইনাফ টাইম, ইনাফ। এসএসসি তে ভালো করার জন্য 3 মাস টাইম ইনাফ। জাস্ট টু দা পয়েন্ট গাইডলাইন লাগে। ওইটা কই পাবা? আমাদের চ্যানেলে পাবা, এই ফেসবুক পেজে পাবা, এখানে কানেক্টেড থাকো। আর যারা লাইভ শেয়ার করতেছো না, আমি কিন্তু ওদের কমেন্ট পড়তেছি না। হ্যাঁ, সো কমেন্ট করে লাভ নেই, আগে শেয়ার করো তারপর কমেন্ট করো। আঞ্জুমান আরা বেগম ভাই, আমি আবরার ভাই, রকমারি তো নট অ্যাভেলেবল দেখায় কেউ না এমসিকিউ বই, তার মানে স্টক আউট হয়ে গেছে। তোমরা স্টক আউট করে দিছো, আমাদের কোনো দোষ নাই। তো অপেক্ষা করো, 30 তারিখের মধ্যে আবার নতুন স্টক আসবে, 1 তারিখ থেকে অর্ডার করতে পারবে। আঞ্জুমান আরা বেগম, ওকে অ্যান্সার দিলাম। নৌশিন আঞ্জুম, ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন 1, 2, 3, 4 ফিলিং দ্য গ্যাপের জন্য কি করা দরকার? সেকেন্ড পেপারের কোশ্চেন 1, 2, 3, 4 ফিলিং দ্য গ্যাপের জন্য প্রথমত এই ফিলিং দ্য গ্যাপ গুলো কি? কিছু গ্রামাটিক্যাল আইটেমস থেকে, রাইট ফর্মস অফ ভার্বস থেকে, প্রিপজিশন থেকে, তারপর আর কি থেকে? আর্টিকেলস থেকে, তাই না? প্রবাবলি পার্টস অফ স্পিচ আছে, তাই না? এই টপিকগুলোর বেসিক আগে ক্লিয়ার করো। এখন বেসিক ক্লিয়ার করার জন্য কি তুমি এমন কোনটা বই নিয়ে বসবা না, টু দা পয়েন্ট ওই টপিকগুলোর উপর এসএসসি তে কি কি কোশ্চেন আসে ওইগুলা সলভ করার জন্য এক্স্যাক্টলি যতটুকু গ্রামার তোমার ক্লিয়ার করা দরকার ওরকম ক্লিয়ার করা হয়েছে। এমন কিছু টু দা পয়েন্ট ক্লাস দেয়। ওরকম ক্লাস কোথায় পাবা? মুগ্ধ ভাইয়ার ক্লাস। মুগ্ধ ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মুগ্ধ ভাইয়া নটরডেম থেকে পড়ছে, মুগ্ধ ভাইয়া এসএসসি তে বুট টপার, টপ 10 এ ছিল। মুগ্ধ ভাইয়ার ক্লাস আমাদের কোর্সের ভেতরে দেওয়া আছে, এই যে আমি কোর্সের লিংক কমেন্টে দিলাম, ওখান থেকে ওই আইটেমগুলোর ক্লাস দেখো, কুইক দেখো, 1.5 গুণ স্পিড দিয়ে দেখো। দেখা হয়ে গেলে ওই আইটেমগুলোর এবার থিওরি রিডিং দিতে যাও, ক্লাস থেকে নোট করো, করে ডিরেক্ট ওই আইটেমগুলোর, তুমি কি বললা 1, 2, 3, 4 বললা না, ওই 4টা আইটেমের বললাম তো প্রি-টেস্টের আগে বিগত 3 বছরের সবগুলো বোর্ডের কোশ্চেন সলভ করলে, বুঝে সলভ করলে 70% কিংবা 60% প্লাস হুবহু কমন পাবা, একদম কপি পেস্ট এক্সাম্পলে দিয়ে আসতে পারবা। আর যদি কোনো কারণে তোমাদের স্কুলের টিচাররা কমন না দেয়, এমন কিছু টিচার আছে যে ওরা নিজেরা কোশ্চেন বানায়, সমস্যা নেই, তুমি তো বেসিক ক্লিয়ার করছো, তুমি তো বুঝে প্র্যাকটিস করছো, তো তোমার তো যে কোনো ধরনের কোশ্চেন দিলে পারা উচিত। বাট বোর্ড থেকে যেই
পয়েন্ট থেকে কোশ্চেন করতে বলছে, ওই পয়েন্টের বাইরে কিন্তু তোমার স্কুলের টিচার কোশ্চেন করতে পারবে না। তো যেহেতু আমাদের ক্লাসগুলোতে এবং বিগত বছর বোর্ডের কোশ্চেনগুলো বুঝে বুঝে সলভ করলে তোমার ওই পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো কোশ্চেন যেমনিই করো তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ক্লাস দেখো এন্ড প্রচুর পরিমাণে বিগত 3 বছরের বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে তুমি বেসিকগুলো ক্লিয়ার করো। হ্যাঁ, থিওরি পড়ে ডিটেইলস পড়ে বেসিক ক্লিয়ার হয় না, কোনোদিনও হয় না। তুমি চাইলে একটা রাফলি রিডিং দিতে পারো, বাট ওইটা নিয়ে কইরা থেকো। মুবাসসির আল সাদিক, এক্সামের আগের রাতে ফুল বই রিভাইজ দিব কিভাবে সিকিউ এন্ড এমসিকিউ এর জন্য, এইটা নিয়ে আমি আজকে ভিডিও রেকর্ড করতে যাচ্ছিলাম। আজকে কালকে রেকর্ড করে ফেলবো, তুমি জাস্ট চ্যানেলে চোখ রাখো, পাওয়া যাবে। হ্যাঁ, ঐশী ইসলাম, ভাইয়া কোনো কনফিডেন্স পাইতেছি না। ফার্স্ট অফ অল ভাইয়া, তুমি যদি কনফিডেন্স এই কারণে না পাও যে তুমি কিছু পড়ো নাই, তোমার হাতে সময় নাই, এটা অ্যাকচুয়ালি ভুল। তোমার হাতে ইনাফ সময় আছে। প্রি টেস্টে তুমি চাইলে পুরোটুকু পাস করতে পারবা, বা প্রি টেস্টে ফেল করলেও কাউকে আটকায় না, বুঝছো? সো এইটার কারণে তো কনফিডেন্স লো হওয়ার কোনো আমি রিজনেবল কোনো কিছু দেখতেছি না, তাই না? সেকেন্ড কারণ কি হইতে পারে, তুমি প্রবাবলি হচ্ছে আনহেলদি কোনো কিছুতে জড়াই গেছো। এটা হতে পারে রিলেশনশিপ, ফেসবুক, ইউটিউব, টিকটক কিংবা গেম, এইগুলোকে স্কিপ করো। এন্ড প্রবাবলি তুমি রাতে ঠিকমতো ঘুমাচ্ছ না, ঠিকমতো খাবার খাচ্ছ না, এন্ড প্রবাবলি তুমি তোমার যে সারাউন্ডিং মানুষজন আছে ওরা প্রবাবলি আনহেলদি। এইগুলা আগে একটু ফিল্টার আউট করো। তুমি এই কারণে ভয় পাও না যে প্রি টেস্টে তুমি খারাপ করবা বা এসএসসি তে খারাপ করে ফেলবা, ওইটার ইনাফ সময় আছে, ইনাফ। এখনো তুমি ঠিকমতো পড়লে প্রি টেস্টের আগের রাতে পড়াও, তুমি জাস্ট আমাদের গাইডলাইন চ্যানেল থেকে ফলো করো, আগের রাতে পড়াও, তুমি কোনো রকম পাস করে যেতে পারো। কোনো রকম এখন পাস করে যাও। পাসটা করা হয়ে গেলে আগামী 6 মাসে প্রপার প্রিসাইজ গাইডলাইন ফলো করে যদি যে প্রবলেমগুলোর কথা বললাম ওইগুলো যদি সলভ করতে পারো, এসএসসি তে তুমি গোল্ডেন ইজিলি রাইখা বোর্ডেও টপ করতে পারো। এই তো বলে দিলাম, তো এখনো ভালো করা সম্ভব, তাহলে কনফিডেন্স কেন থাকবে না? মারিয়া রহমান, তুমি প্রবাবলি লাইভ শেয়ার করো নাই, তোমার কমেন্ট আর পড়তেছি না। নাবিল লাইভটা শেয়ার, ওকে নাবিল শেয়ার করছে, নাবিল এটা পড়তেছি আমি, কিন্তু এখানে দেখতে পাই কারা শেয়ার করলো। ওকে, নাবিল শেয়ার করলো। নাবিল আমার মেন্টরশিপ প্রোগ্রামের স্টুডেন্ট। নাবিলের সাথে আমার রেগুলার ফোনে কথা হয় না, ওকে আমি বলি তুমি ফোন দিও, সে আমাকে ফোন দেয় না, সেটা এক্সট্রা দেয়। আশরাফুদ্দিন ভাইয়া, তুমি লাইভটা শেয়ার করো নাই, আমি তোমার কমেন্ট পড়তে পারতেছি না। যারা হচ্ছে শেয়ার করছে, নাবিদুল শেয়ার করছে, জান্নাতুল ফেরদৌস লাইভ শেয়ার করো নাই, কমেন্ট করবো না। আশরাফুদ্দিন ভাই, এটা কি বেশি ব্রুটাল হয়ে যাচ্ছে না? আচ্ছা, যারা শেয়ার করবা তাদেরটা আগে পড়তেছি, যারা শেয়ার করবো না তোমাদেরটা পড়বো, বাট যারা শেয়ার করতেছে ওদেরটা পড়ে একটা শেয়ারার পড়বো, একটা নন শেয়ারার পড়বো। মোহাম্মদ তামিম তালুকদার, স্যার এসএসসি তে কিভাবে অ্যাপ্লাই করবো? এটা তো বিশাল বড় অ্যান্সার, তাই না? তোমাকে বিস্তারিত বলতে হবে। ছোট করে যদি বলি, এসএসসি এক্সাম হলে প্রত্যেকটা সাবজেক্টে যে কটা এমসিকিউ আসবে, 25টা কিংবা 30টা, সিকিউ 5টা কিংবা 7টা, সবগুলা অলরেডি তুমি যে রুমে বসে আছো, প্রবাবলি ওই রুমে তোমার ডেস্কের উপর কিছু বই রাখা আছে, ওই বইগুলোতে ওই কোশ্চেনগুলো অলরেডি পাস হয়ে আছে, আউট হয়ে আছে, বুঝছো? খালি একটু প্রেসাইজলি ওই কোশ্চেনগুলো কোনগুলা এগুলো বের করার চেষ্টা করো, ওইগুলা ধুমসে সলভ করে যাও। এক্সাম হলে দেখো হুবহু ওইগুলাই কমন আসছে। দ্যাটস ইট। ওইগুলো যদি ঠিকমতো সলভ করে যাও, পাস করে যাও। আরো ছোট করে বলো, এসএসসি 25 এক্সাম হলে কি কি আসবে, কোশ্চেন অলরেডি ফাঁস হয়ে আছে, ওইটা ফিগার আউট করার চেষ্টা করো, কোন কোশ্চেনগুলো, ওইগুলো সলভ করে যাও, পাস করে যাও। 9:25, আমরা আর 5 মিনিট আছে। রায়ানুদ্দিন পাটোয়ারি, ভাইয়া প্রি টেস্টের সিলেবাস প্রায় শেষ, কিন্তু ভাই রিভিশন কিভাবে দিব? রিভিশন দেওয়ার জন্য যে যে চ্যাপ্টারগুলো পড়া হয়েছে ওই চ্যাপ্টারগুলো বোর্ডের এমসিকিউতে যাও। বোর্ডের এমসিকিউতে যে তুমি দেখো, যদি একটা টাইপ ওয়াইজ ভাগ করে এমসিকিউ বই পাও খুবই ভালো হয়। প্রত্যেকটা টাইপ থেকে একটা করে এমসিকিউ সলভ করো, সবগুলো সলভ করতে যাও, তাহলে কি কোন চ্যাপ্টার কি তোমার রিভিশন হয়ে গেল। যদি টাইপ ওয়াইজ ভাগ করা না থাকে,
একটা একটা করে এমসিকিউ সলভ করা শুরু করো, একই টাইপের এমসিকিউ আসলে স্কিপ ডান। সেক্ষেত্রে যেটা হবে, তোমার ওই চ্যাপ্টারে যদি 300 এমসিকিউ থাকে, তোমাকে 300 সলভ করতে হচ্ছে না, মেবি 30টা কিংবা 40টা সলভ করতে হচ্ছে, যেহেতু রিপিটিটিভ গুলো তুমি স্কিপ করতেছো। এমসিকিউ এভাবে রিভাইজ দিবা। সেকেন্ড, সিকিউ রিভাইজ দেওয়ার ক্ষেত্রে যদি টাইপ ওয়াইজ কোনো বই থাকে, কোর্সের লিংক তুমি কমেন্টে দেখো, ওইখানে দেওয়া আছে, ওইখানে সিকিউ সাজেশন অ্যাড করা আছে, ওখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে এক্স্যাক্টলি যে কয়টা টাইপের সিকিউ হওয়া সম্ভব, ধরো গতি ফিজিক্সের, ওইখান থেকে গাইডে দেখবা 60, 70, 80টা সিকিউ দেওয়া আছে। বাট ওইগুলোকে চাইলে টাইপ ওয়াইজ ভাগ করে 10 থেকে 12টা টাইপে ভাগ করে প্রত্যেকটা টাইপ থেকে একটা সলভ করলেই হোল চ্যাপ্টার রিভিশন হয়ে যাচ্ছে। ওইরকম একটা বই থেকে, কোর্সের লিংক কমেন্টে ডেসক্রিপশনে দিয়ে দিছি, ওখান থেকে তুমি ওই সাজেশন থেকে প্রত্যেকটা টাইপ থেকে একটা করে সলভ করে ফেলো, তাহলে তো দ্রুত রিভাইজ হয়ে যাচ্ছে। আর যদি তুমি সাজেশন ফলো না করো, গাইড ফলো করো, সেই ক্ষেত্রে প্রত্যেকটা শিখনফল থেকে বোর্ডের একটা করে কোশ্চেন সলভ করো, অথবা যদি শিখনফল না লেখা থাকে তুমি সলভ করা শুরু করো, প্রথম 10 থেকে 15টা সলভ করো, করার পর দেখবা নতুন কোনো সিকিউ আসতেছে না, দেখবা একই সিকিউ বারবার আসতেছে, ওগুলো স্কিপ করো, নতুন যদি আসে ওগুলো সলভ করো। তাই রিভিশন দেওয়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজি কি, মূল বই আবার রিডিং দিতে যাও না, ক্লাস আবার দেখতে যাও না। আমি আরো স্পেসিফিক করে যদি বলি, ধরো ফিজিক্সের গতি তুমি রিভাইজ দিবা, এটার নিশ্চয়ই ক্লাস দেখা আছে, নিশ্চয়ই চ্যাপ্টার রিডিং দেওয়া আছে, তোমার ওই দুইটা কাজ এখন করার দরকার নেই। তোমার যদি এটার কোনো শর্ট নোট, সূত্র লেখা আছে, ধ্রুবক লেখা আছে, একক লেখা আছে, এমন কোন নোট যদি থাকে, ওইটা খুলে বসে ওইগুলো একবার চোখ খোলাও, বলানোর পর এমসিকিউ, এক্সাম হলে কি আসবে, এমসিকিউ আসবে, সিকিউ আসবে, এমসিকিউ সিকিউ সলভিং এর মাধ্যমে চ্যাপ্টারটার কি রিভাইজ দেবে। এখন সলভ করার ক্ষেত্রে কোন স্ট্র্যাটেজি ফলো করবা, ওই যে শুরুতে যেটা বলা, প্রতিটা টাইপ থেকে একটা করে, বা তুমি যদি আগে মার্ক করে রাখো যে এই এমসিকিউটা আমি পারি না, এই সিকিউটা আমি পারি না, ওই এমসিকিউ এবং সিকিউটা সলভ করলে তো হয়ে যাচ্ছে, তাই না? সব এমসিকিউ সলভ করার দরকার নেই, দ্যাটস ইট। এমনি করলে তুমি মোটামুটি 1 ঘন্টায় একটা অধ্যায় বা ম্যাক্স 2 ঘন্টায় রিভাইজ দিয়ে ফেলতে পারবে। আচ্ছা, আমরা 9:30 পর্যন্ত থাকবো, 9:28 বাজে, আমার হাতে আর 2 মিনিট টাইম আছে। এই 2 মিনিটে আমি আর কারোর কোশ্চেন আনসার দিচ্ছি না, কারণ আমাদের শেষ করা লাগবে। এখন যারাই কমেন্ট করবো আমি সবার নামটা পড়বো, দেন আমরা শেষ করে দেবো, ওকে? আর অ্যানাউন্সমেন্ট পুরোটা আরাফাত তানভীর, তুমি যদি লাইভটা দেখে থাকো, তোমাকে আমি অ্যানাউন্সমেন্টটা টেক্সট করে পাঠিয়ে দিব, পুরোটা কমেন্টে পিন করে দেবো, এন্ড আমাদের পেজ থেকে, ইউটিউবের কমেন্ট ট্যাব থেকে পোস্ট করে দেবো। রিফাত হোসেন বাঁধন ভাই, ওয়ালাইকুম সালাম। মারিয়া রহমান, ফাহিম, নাবিল, আমিনুল ইসলাম, আশরাফ উদ্দিন, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ শেয়ার করার জন্য। রাইহান উদ্দিন পাটোয়ারি ভাইয়া, ওয়েলকাম। ওকে ডান, আমাদের 9:30 বাজে। তোমরা যারা লাইভটাতে একদম শুরু থেকে ছিলা, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ইনশাআল্লাহ চ্যানেলে যে গাইডলাইন গুলো দিচ্ছি, এগুলো যদি ঠিক মতো ফলো করো, এসএসসি 23 এবং 24-এর মতো তোমরাও টেস্টেও ভালো করবা, টেস্টেও ভালো করবা, এন্ড আলটিমেটলি ফাইনালেও ভালো করবা। আল্লাহ হাফেজ।